গৌরব দেই, তার প্রশংসা করি। পবিত্র বাক্য আমাদের এই কথা বলে। আমি বাপি ভাইকে অনুরোধ করব বাইবেলের এই অংশটা আমাদের কাছে একটু তুলে ধরুক। যিশায়া পুস্তক তার 9 অধ্যায় 6 পদ। আমি পড়ছি সকলের জন্য। বাইবেলে এখানে লেখা রয়েছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে, একটু চিৎকার করে বলি, তার নাম কি হইবে? আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আসুন আরেকটি বার বলি, একটি বালক জন্মিবে, তার নাম কি হইবে? আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। সেই নাম যিশু নাম, এবং সেই নামেই আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। হালেলুয়া! সেই নামের শক্তিতে আমাদের সুস্থতা হয়। হালেলুয়া! সেই নামের শক্তিতে অন্ধ চোখে দেখতে পায়। হালেলুয়া! 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 আসুন আমরা প্রভুর গৌরব করি।
একটি নাম আমাদেরকে দেওয়া হয়েছে, যিনি আশ্চর্য মন্ত্রী, যিনি বিক্রমশালী ঈশ্বর, যিনি সনাতন পিতা। সেই নামে আমরা যখন তার কাছে সমর্পিত হই, আপনার আমার জীবন প্রাচুর্যতায় পরিপূর্ণ হয়। আসলে সেই নামেরই গৌরব করি, সেই নামের কাছেই আমরা আমাদের সমস্ত নিবেদন, সমস্ত আরাধনা আসন সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার মহানামের জয়ধ্বনি করি। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি রাজার রাজা, তুমি প্রভুদের প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রিয় ভাই বোন, হৃদয়কে আমরা তাকে এই সময় প্রশংসা দেই। আসুন আমাদের হৃদয় প্রস্তুত করি তাকে গৌরব দেওয়ার জন্য। প্রভুর বাক্য বলে তিনি আপনাকে আমাকে প্রস্তুত করেছেন